নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। গত 29শে মার্চ তালসারিতে ভোলে বাবা পারকারেগা ধারাবাহিকের শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। যদিও অভিনেতার মৃত্যুতে এখনও পর্যন্ত একাধিক প্রশ্নের উত্তর অধরা, কারণ গোড়া থেকেই ইউনিটের সদস্যদের বয়ানের সঙ্গে পুলিশের হাতে আসা ফুটেজের অসঙ্গতি পাওয়া গিয়েছে। দিন কয়েক আগেই সেই মামলায় হস্তক্ষেপ করে দিল্লি। দ্রুত পদক্ষেপের নির্দেশ দেয় প্রধানমন্ত্রীর দপ্তর। তার কয়েকদিনের ব্যবধানে এবার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়ার কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী। ভবিষ্যতে যাতে শিল্প কলাকুশলীদের সঙ্গে এমনটা না ঘটে, তার জন্য দৃষ্টান্তমূলক পদক্ষেপেরও কথা জানানো হয়েছে। 14 জুন রবিবাসরীয় ছুটির দিনে শহর কলকাতার প্রায় প্রতিটি সিঙ্গেল স্ক্রিনে ঝুলছে হাউসফুল বোর্ড। নবীনা, অশোকা, নন্দনের মতো প্রেক্ষাগৃহ যেখানে 700 থেকে 800 দর্শক আসনের ব্যবস্থা থাকে, সেগুলো প্রায় ভর্তি বললেই চলে। সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সেও ফুলপিসি ও এডওয়ার্ড বেশ ভালোই ব্যবসা করছে। প্রযোজনা সংস্থা সূত্রে খবর, জাতীয় স্তরে এই ছবি জনপ্রিয়তা অর্জন করেছে। মুম্বাই, দিল্লিতেও ইতিমধ্যেই অগ্রিম বুকিং প্রায় হাউসফুল। চলতি সপ্তাহে বেশ কিছু বাংলা ছবির পাশাপাশি হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে, তবুও উইন্ডোজ থেকে বয়ে আসা হাওয়ার দাপট কিন্তু কমেনি। আরও একবার প্রমাণিত হলো গ্রীষ্মকালীন বক্স অফিসে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় টলিপাড়ার হিট মেশিন। বহুদিন পর সিনেপাড়ায় প্রত্যাবর্তন ফেলুদা সব্যসাচী চক্রবর্তীর। সব্যসাচীর সঙ্গে দেখা যেতে পারে এবার মিঠু চক্রবর্তীকেও। ওটিটি প্ল্যাটফর্মে ফিরেছেন ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল সব্যসাচী চক্রবর্তী এবং মিঠু চক্রবর্তী। অ্যাডভোকেট অচিন্ত আইচ এর তৃতীয় সিজনেই সম্ভবত অভিনয় করবেন তারকা দম্পতি। ক্যান্সারের মতো মারণ রোগের সঙ্গে লড়াই করে দীর্ঘদিন পর সিরিজে ফিরেছেন বর্ষিয়ান অভিনেত্রী মিঠু চক্রবর্তী। তাদের চরিত্র কেমন হবে সেই বিষয়ে অবশ্য এখনও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ইতিমধ্যেই শুরু হয়েছে সিরিজের শুটিং। তৃতীয় সিজন যে আরও জমজমাট হতে চলেছে তা বলাই বাহুল্য। বিধানসভা নির্বাচনের বেশ কয়েক মাস আগে থেকেই খবরের শিরোনামে ছিল বিজয় থালাপতি। শোনা গিয়েছিল বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন তিনি এবং তার স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন সঙ্গীতা, এমনও শোনা গিয়েছিল। এরই মধ্যে অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে গুঞ্জন ছড়ায় বিজয়ের। শোনা যায় দম্পতির মধ্যে দূরত্ব কমানোর চেষ্টা চলছে এবং তারা সব মিটমাট করে সম্পর্ক জোড়া লাগানোর পথে হাঁটতে পারেন। যদিও 15 জুন তাদের বিবাহ বিচ্ছেদের মামলার শুনানি হওয়ার কথা। দুপক্ষের কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। জানা গিয়েছে চলতি বছরের শুরুতেই নাকি তারা বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন। আবেদনে দুজনের মধ্যে মতপার্থক্যের কথা উল্লেখ করা হয়েছে, তবে বিজয় বা সঙ্গীতা কেউই প্রকাশ্যে এই মামলা নিয়ে কোনো কথা বলেননি। 15 জুন আদালতের শুনানির পরই পরিষ্কার হতে পারে তারা বিবাহ বিচ্ছেদের পথে এগোবেন কিনা বা আবার সম্পর্ক ঠিক করার সিদ্ধান্ত নেবেন কিনা। দিশা পাটানি আর মৌনি রায়ের বন্ধুত্ব নিয়েও নেটভুবনে কম কাটাছেড়া হয়নি। সুরজ নাম্বিয়ার সঙ্গে মৌনির বিবাহ বিচ্ছেদের ঘোষণার পরই ঘর ভাঙানি কটাক্ষে বিদ্ধ হয়েছেন দিশা। অযাচিত চর্চা নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন মৌনি রায়ও। তাই বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে প্রিয় বান্ধবী দিশার জন্মদিন উদযাপনে মেতেছেন দুজনে। পার্টি মুডে রঙিন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগও করে নিয়েছেন বঙ্গললনা। বিভিন্ন সময়ে ছুটির মুডে রংমিলান্তি পোশাকের অন্তরঙ্গ মুহূর্তে নজর কাড়েন দুই সুন্দরী। সেসব ছবি ভিডিও ঘিরেই জল্পনার সূত্রপাত তা বলাই বাহুল্য। জন্মদিন পার্টিতেও সেই চেনা ছন্দেই দেখা মিলল দুজনের। ইনস্টা স্টোরিতে মৌনি শেয়ার করা ভিডিওতে স্পষ্ট কোনো বিতর্ক চর্চা তাদের বন্ধুত্বকে প্রভাবিত করতে পারেনি। দিশার জন্মদিন উদযাপনের আনন্দে সামিল হয়েছিলেন কৃষ্ণা শ্রফ, গায়ক স্টেবিন বেন সহ অভিনেত্রীর কিছু কাছের বন্ধুবান্ধব। আবার ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। টলিপাড়ার অন্দরের খবর এমনটাই, তবে সূত্র বলছে বাংলা নয়, এবার হিন্দি ধারাবাহিকে নায়িকাকে দেখা যাবে।
ধারাবাহিক নিয়ে বিস্তর তেমন কিছু জানা যায়নি। গত 2 বছরে অভিনেত্রী দেবচন্দ্রিমা সেভাবে কোনো কাজ করেননি, বরং তিনি মন দিয়েছিলেন ব্যবসার কাজে। শোনা যাচ্ছে জুলাই মাস থেকেই শুটিং শুরু হয়ে যাবে হিন্দি ধারাবাহিকের, যদিও এখনো পর্যন্ত নতুন কাজ প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি দেবচন্দ্রিমা। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।